সৌদি আরবের যুবরাজ কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে উপহার হিসেবে পাওয়া খেজুরের মধ্যে ২০ কার্টন খেজুর উধাও হয়ে গেছে। সৌদি যুবরাজের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর ৫২০ কার্টন কুমিল্লা জেলার জন্য বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সৌদি যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশে ১২,৫০০ কার্টন খেজুর উপহার হিসেবে আসে বাংলাদেশে। গত ১ মার্চ সেসব খেজুর জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কুমিল্লায় মোট ৫২০ কার্টন খেজুর পাঠানো হয়, যে তথ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে এখনও রয়েছে। গত ৮ মার্চ কুমিল্লার জন্য প্রাপ্ত সেসব খেজুর ১৭টি উপজেলায় বণ্টন করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু ১৭টি উপজেলায় মোট ৫০০ কার্টন খেজুর বণ্টন করা হয়, বাকি ২০ কার্টনের হিসেব নেই, যদিও সংখ্যাটিকে ভুল হিসেবে আখ্যা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী ঢাকা পোস্টকে বলেন, আমাদের কাছে ৫০০ কার্টন খেজুর এসেছিল, আমরা সেগুলোই বণ্টন করেছি। অধিদপ্তর সংশোধন করে সেটি পরে ৫০০ কার্টনই করেছে। তালিকা সংশোধন করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সংশোধন না, এটা বরাদ্দটাই ৫০০ ছিল, এটাই সংশোধন করা হয়েছে। এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামকে ফোন করা হলেও তারা কেউ ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গত ১০ মার্চ মঙ্গলবার রাতে ফেসবুকে লাইভে এসে নিজ এলাকার কর্মকাণ্ডের হিসেব তুলে ধরেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই লাইভে দেবিদ্বারে ৩৯ কার্টন খেজুর পাওয়ার বিষয়টি জানান তিনি। তার এই তথ্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খেজুর নিয়ে তোলপাড় সৃষ্টি হলে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।